of class 6, welcome to our online class. আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সুস্থ এবং নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গ্রামারে পার্টস অফ স্পিচ শুরু করেছিলাম বিগত ক্লাসগুলোতে নাউন নিয়ে, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে, সিঙ্গুলার প্লুরাল নিয়ে, নাম্বার জেন্ডার নিয়ে অলরেডি আলোচনা করেছি। তোমরা আশা করব বাসায় পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে এক্সারসাইজগুলো করে ফেলবে। আজকে আমরা নতুন একটি টপিক শুরু করব, সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন অর্থ রূপান্তর করা। আর সেন্টেন্স আমি তোমাদেরকে অলরেডি ক্লাসে বুঝিয়েছি যে সেন্টেন্সের ডেফিনিশন অ্যান্ড ক্লাসিফিকেশন। সেন্টেন্স যে বিভিন্ন প্রকারের হতে পারে, সেই সেন্টেন্সগুলোকে এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে যে রূপান্তরিত করার পদ্ধতিকে আমরা বলছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আমরা ট্রান্সফর্ম করব ঠিকই, তার রূপটিকে চেঞ্জ করে দেব, অর্থাৎ সেন্টেন্সের গঠন চেঞ্জ করে দেব। সেন্টেন্সের গঠন চেঞ্জ করে দেব, কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি শর্ত আছে, সেটা হলো কি করা যাবে না, মিনিং আছে, যে সেন্টেন্সের অর্থটি আছে সেই অর্থের কোনো পরিবর্তন হবে না। তোমাকে বাক্যটির গঠন চেঞ্জ করতে হবে। তোমাকে যেটা ইন্ডিকেট করবে, যে যদি বলে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করো, তোমাকে নেগেটিভ করতে হবে, কিন্তু সে বাক্যটির অর্থ চেঞ্জ করা যাবে না। এখন তাহলে অর্থ চেঞ্জ করা যাবে না, কিন্তু বাক্যের গঠন চেঞ্জ করতে হবে। এটা কিভাবে সম্ভব? খুব সহজেই সম্ভব। চলো আমরা আমাদের ক্লাস থেকে সেটা জেনে নিই। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আমরা শিখেছিলাম যে সেন্টেন্স 5 প্রকার, তার মধ্যে কি অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ ওয়ান অফ দেম। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? যেগুলো হলো সরল বাক্য, যেগুলো সরল বাক্য, সেই সব সেন্টেন্সকে আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে আবার দুভাগে ভাগ করা যায়, দুটি রূপ দেখা যায় অ্যাসার্টিভ সেন্টেন্সে। সেটা হলো একটি অ্যাফার্মেটিভ আর একটি হলো নেগেটিভ। একটা অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ অর্থ হ্যাঁ বোধ এবং নেগেটিভ অর্থ হলো না বোধ। অর্থাৎ যে বাক্যটি পজিটিভ হ্যাঁ বোধ অর্থ প্রকাশ করছে, সেটা হলো, অর্থাৎ পজিটিভ সেন্টেন্সগুলো, সেগুলোকে আমরা বলছি অ্যাফার্মেটিভ। নেগেটিভ হলো যেগুলো নেতিবাচক শব্দ, যে সেন্টেন্সগুলোর মধ্যে ইউজ করা হয়েছে, যেমন বাংলায় যাকে আমরা বলছি না, ইংলিশে সেটাকে আমরা বলছি নো, নট। হ্যাঁ, তারপরে কিছু ইংলিশ নেগেটিভ শব্দ আছে, যেমন নেভার, হার্ডলি। হ্যাঁ, এগুলো হলো যখন সেন্টেন্সের মধ্যে থাকে তখন সেই সেন্টেন্সটিকে নেগেটিভ হিসেবে ধরা হয়। তাহলে অ্যাফার্মেটিভ ও অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ ও অ্যাসার্টিভ সেন্টেন্স, সরল বাক্য দুভাবে আমরা প্রকাশ করতে পারি। একটি হলো অ্যাফার্মেটিভলি আর একটি হলো নেগেটিভলি। তাহলে এই অ্যাফার্মেটিভ বাক্যকে যখন তোমাদের একটি ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেনে একটি আইটেম থাকবে হলো চেঞ্জ দ্য মিনিং অর চেঞ্জিং সেন্টেন্সেস। তাহলে এই চেঞ্জিং সেন্টেন্সেসে তোমাদের একটি সেন্টেন্স দেওয়া, 5টি সেন্টেন্স দেওয়া থাকবে এবং 5টি সেন্টেন্সের পরে উইদিন ব্র্যাকেট লেখা থাকবে যে তোমরা সেই সেন্টেন্সটাকে কোন সেন্টেন্সে রূপান্তর করবে সেটা ইন্ডিকেট করা থাকবে। সেই অনুযায়ী তোমাদেরকে সেন্টেন্সটি কি করতে হবে? গঠন চেঞ্জ করতে হবে। কিন্তু গঠন চেঞ্জ করতে যেয়ে তোমরা নতুন নতুন শব্দ সংযোজন করবে, কিন্তু তার অর্থ কিন্তু চেঞ্জ করা যাবে না। অর্থ, বাংলা অর্থ যেটা সেটাই থাকবে। অর্থাৎ সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, যা ধরো অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স দেওয়া হলো যেটা অর্থ সে ক্যারি করছে, নেগেটিভ সেন্টেন্স যখন তুমি সেন্টেন্সটা তৈরি করবে সেই একই অর্থ সে ক্যারি করবে। তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে এটি সম্ভব। তোমরা ভালো করে মন দিয়ে ক্লাসটি করবে, কারণ এরপরে তোমাদেরকে এক্সারসাইজ করতে হবে। Only a true friend helps in
সাহায্য করে। এখানে আমরা কোনো না শব্দ ব্যবহার করিনি, কিন্তু বাংলায় যখন আমরা বলছি যে সত্যিকারের বন্ধু ছাড়া বিপদে কেউই সাহায্য করে না, তাহলে দেখো এখানে আমরা না বলছি, তার মানে এটি নেগেটিভ হয়ে গেছে। তাহলে এই যে নান শব্দটা হলো একটি নেগেটিভ শব্দ। নো, নট, নান, নেভার, হার্ডলি এই শব্দগুলো হলো কি নেগেটিভ শব্দ। এই নেগেটিভ শব্দ ব্যবহার করে আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ করলাম, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হলো না। এখানেও যে অর্থ ছিল এখানেও সেই অর্থই থাকলো। As like দেখো she likes only red colors, এখানে only পরে অবজেক্ট আছে, এজন্য আমরা she likes এখানে only জায়গায় আমরা কি ব্যবহার করব, এখানে nothing but আমরা ইউজ করব। only পরিবর্তে আমরা nothing but ইউজ করব। তোমরা পরীক্ষা অনেকে দেখা যায় যে অনলিও লিখেছো, নাথিং বাটও লিখেছো, না, অনলির পরিবর্তে আমরা নাথিং বাটটা লিখব। নাথিং শব্দটি হলো নেগেটিভ শব্দ। তাহলে এখন আমাদের সেন্টেন্সটির অর্থ কি হয়ে গেল আমরা একটু খেয়াল করি। শি লাইকস অনলি রেড কালার, সে শুধুমাত্র লাল কালার রঙই পছন্দ করে। তারপর হচ্ছে শি লাইকস নাথিং বাট রেড কালার, সে লাল রং ছাড়া কোনো রঙই পছন্দ করে না। তাহলে না আসলে বাংলায় নেগেটিভ শব্দগুলো কিন্তু বাক্যগুলো কিন্তু অর্থ কোনো পরিবর্তন হলো না। বাক্যটি প্রথমেও যে অর্থ বহন করছিল, দ্বিতীয়তে সেই অর্থ বহন করছে। নেক্সট দেখো, নেক্সট ওয়ান, করিম ওয়াজ অনলি 24, করিম মেড বয়স কত 24। এখানে দেখো অনলি পরে কি আছে, নাম্বার আছে। তাহলে আমরা কি করব, অনলি জায়গায় তাহলে এখন কি বসাবো, was not more than অথবা not less than, সে তার বয়স 24 এর কমও না 24 এর বেশিও না, একটি নির্দিষ্ট সংখ্যা বুঝিয়েছে। তাহলে আমরা not more than ও বলতে পারি, not less than ও বলতে পারি। 24 যেহেতু একটি নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে, সেটির কমও না বেশিও না, তাহলে was not more than or not less than 24, 24 এর বেশিও না 24 এর কমও না। not more than অর্থাৎ বেশি না, not less than অর্থাৎ কম না, 24 এর বেশিও না 24 এর কমও না। তাহলে জিনিসটি তোমরা খেয়াল রাখবে, অনলির সাথে তিন রকমের নাম থাকলে তিন ভাবে পরিবর্তন করতে হবে। দেন দেখো, he took coffee and ice cream, সে কফিও খেয়েছিল আইসক্রিমও খেয়েছিল, সে দুটো জিনিস আইটেমই নিয়েছিল। এইরকম একই কাজে যদি কোনো কিছু and দিয়ে দুটি শব্দ থাকে, তাহলে আমরা সেটিকে নেগেটিভ কিভাবে করতে পারি, নেগেটিভ শব্দ কিভাবে ব্যবহার করতে পারি। এখানে থাকতে পারে কফি, আইসক্রিম, এখানে খাদ্যের নাম দেওয়া আছে, আইটেম অফ ফ্রুটস দেওয়া আছে, এখানে কোনো ব্যক্তির নামও থাকতে পারে। রহিম অ্যান্ড করিমও থাকতে পারে, যে রহিম অ্যান্ড করিম ওয়ার গুড ফ্রেন্ডস, রহিম অ্যান্ড করিম ওয়ার গুড ফ্রেন্ডস, তখন অ্যান্ড থাকলে এভাবেই পরিবর্তন করতে হবে। অবজেক্ট থাক আর পার্সন থাক, অ্যান্ড দিয়ে যদি যুক্ত থাকে দুটি শব্দ, সেই শব্দ দুটোকে একই শ্রেণীর যদি দুটি শব্দ যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি। দেখো, হি took, প্রথম যে শব্দ দুটি and দিয়ে যুক্ত হয়েছে, সেই শব্দ দুটি প্রথমটির আগে
দেখাবো না, তাহলে তোমরা ভুলে যাবে। আর দুটি রুলস আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এভরিওয়ান hates a liar. Everyone hates a liar. যদি কোনো সবাই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে, সবাই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে, প্রত্যেক ব্যক্তি, তাহলে এটাকে আমরা এভরি যুক্ত কোনো সেন্টেন্সকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা এভরির জায়গায় দেয়ার ইজ নো লিখব। দেয়ার ইজ নো, তারপর এভরির সাথে যে অংশটি থাকবে, দেখো আরেকটা আমি দেখাই, এভরি মাদার। এখানে তাহলে আমরা লিখব দেয়ার ইজ নো, এখানে ওয়ান আছে, আমরা ওয়ান লিখব। এখানে মাদার আছে, এভরির সাথে কি আছে, মাদার আছে, তাহলে আমরা এখানে মাদার লিখব। দেয়ার ইজ নো ওয়ান, বাকি অংশের কোনো পরিবর্তন হবে না। দেয়ার ইজ নো ওয়ান বাট hates a liar, শুধু এই শব্দটার আগে পরে কি হবে, বাট হবে, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মা তার বাচ্চাকে ভালোবাসে, তাহলে দেয়ার ইজ নো, এই যে আমরা মাদারটা লিখলাম, এখানে আমরা ওয়ানটা লিখলাম, আমরা এখানে মাদার লিখলাম, দেয়ার ইজ নো মাদার, তারপর আমরা কি বসাবো, বাট বসাবো। আমরা কি বসাবো, বাট বসাবো, বাট লাভস হার চাইল্ড। Is it clear to you? I think it's clear to you. তোমরা বাসায় যে চেঞ্জিং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর চ্যাপ্টারটি আছে, তোমরা সে অংশটি বের করে যে এক্সারসাইজগুলো আছে, আমি যে আজকে রুলসগুলো করাচ্ছি, সেই রুলসগুলোর মধ্যে যেগুলো পড়ে তোমরা সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। আরেকটি সহজ রুল তোমাদেরকে দেখিয়ে দিই, সেটি হলো বাক্যের মধ্যে অনলি নেই, এভরি নেই, অ্যান্ড নেই, তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে নেগেটিভ করব। সেই সেন্টেন্সগুলোকে কিছুকে আমরা ইন্টারোগেটিভ রূপ দিয়ে আমরা পরিবর্তন করতে পারি, আর কিছু সেন্টেন্সকে আমরা কি করব, যে সেন্টেন্সের মধ্যে কি থাকবে, ভার্বের অপোজিট ওয়ার্ড থাকবে, অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ড থাকবে, অ্যাডজেক্টিভগুলোর অপোজিট ওয়ার্ড ইউজ করে, অ্যাডজেক্টিভগুলোর যদি কোনো ভার্ব সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভগুলোর অপোজিট ওয়ার্ড তৈরি করে সেগুলোকে নেগেটিভ করা যেতে পারে। কিরকম সেন্টেন্স দেখো, মাই ফাদার was an honest man. আমার বাবা একজন সৎলোক ছিলেন। এখানে অ্যাডজেক্টিভকে অনেস্ট, অ্যাডজেক্টিভকে অনেস্ট, আমার বাবা একজন সৎলোক
ক্লিন থাকলে আনক্লিন বসাবো। এভাবে তোমাদেরকে আমি যে অপোজিট ওয়ার্ডগুলো করিয়েছি সেগুলো প্র্যাকটিস করবে। আরও আমাদেরকে কি করতে হবে, আমাদের ভোকাবুলারিকে ইনরিচ করতে হবে। তাহলে আমরা অনেকগুলো কঠিন কঠিন সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকেও আমরা নেগেটিভ করতে পারবো। তাহলে এগুলো করতে গেলে আমাদেরকে অবশ্যই কিসের কিসের দিকে খেয়াল রাখতে হবে। আবার আমি তোমাদেরকে সংক্ষেপে বলছি, সাহায্যকারী ভার্বের দিকে খেয়াল রাখতে হবে। সাহায্যকারী ভার্বের পরে আমাদেরকে অবশ্যই নেগেটিভ করতে গেলে অবশ্যই আমাদেরকে সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে হবে। সেটা হতে পারে নাথিং ওয়ার্ড হতে পারে, নান ওয়ার্ড হতে পারে, নট মোর দেন হতে পারে, নট লেস দেন হতে পারে, তারপরে নট শব্দটি হতে পারে। দেয়ার ইজ নো দিয়ে আমরা করেছি, অ্যান্ড দিয়ে করার সময় আমরা দুটি শব্দ ব্যবহার করেছি, নট অনলি বাট অলসো। তাহলে এই যে নট অনলি, এই যে এগুলো সবগুলোই আমাদের নেগেটিভ শব্দ। তাহলে কোনটা থাকলে কি হবে, এগুলো বাড়িতে তোমরা ভালো করে আয়ত্ত করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। টিল দেন আবার ইনশাআল্লাহ দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।